জরিনা বেগম নামাজ পড়ে সালাম ফিরালেন। তারপর অনেকক্ষণ ধরে দোয়া পড়লেন তার সংসারে যেন কোনো অশান্তি না হয়। তারপর জানামজ গুটিয়ে উঠে পড়লেন। দেখলেন ছোট ছেলে আসিফ দাঁড়িয়ে আছে দরজার কাছে। আসিফের চোখ রীতিমতো রক্তাভ। সে বলল, আমাকে 2000 টাকা দাও মা। জরিনা বেগম বললেন, এত টাকা আমি কোথায় পাবো? ছেলে ভীষণ রাগ করে চেস্ট অফ ড্রয়ারের উপর থেকে ফুলদানিটা ফেলে দিল। অনেক বছর আগের ফুলদানি, কাচের। সেটা ভেঙে যেতে দেখে জরিনা বেগমের মনটা কেঁদে উঠল। বলল, তুই এই কাজ করতে পারলি? এমন সময় বড় ছেলে বাবুল এলো পাশের রুম থেকে। এসে দুটো চর বসিয়ে দিল ছোট ভাইয়ের গালে। তখন জরিনা বেগম ডুকরে কেঁদে উঠে বললেন, এই কি আমার কপালে ছিল? বাপকে খেয়েছিস, এখন আমাকে খা। আসিফ কাঁদতে কাঁদতে তার রুমে চলে গেল। বাবলু বলল, খবরদার, আর কখনো এমন করবি না। সারা রাত নেশা করেছিস, আবার সকাল না হতেই নেশার জন্য টাকা চাইছিস। কলেজে যা, রেডি হ বলছি। আসিফ বলল, ঠিক আছে। বাবলু ভার্সিটিতে পড়ে, সেও বখাটে, কিন্তু ছোট ভাইটা অতিরিক্ত বকে গিয়েছে। জরিনা বেগম বললেন, সবই আমার কপালের দোষ, নইলে তোর বাবা কেন মারা গেল? সে মরেই তো আমার জীবনটাকে নষ্ট করে দিয়ে গেল, আর তোরা হচ্ছিস নষ্ট ছেলে। রাতের বেলা চিতই পিঠা ভিজিয়ে রেখেছিলেন দুধ আর গুড়ের মিশ্রণে। সেগুলো ফুলে ঢোল হয়ে গেছে। আজ এগুলোই নাস্তা। কিছুক্ষণ পর নরম গলায় ডাকলেন ছেলেদেরকে। জরিনা বেগম বললেন, তোরা খেতে আয়, রসের পিঠা তৈরি করেছি। দুই ছেলে সুর সুর করে এসে ডাইনিং টেবিলের চেয়ারে বসে পড়ল। জরিনা বেগম ওদেরকে পিঠা পেড়ে খেতে দিলেন। বড় ছেলে বাবুল বলল, মা, পিঠা অনেক মজা হয়েছে, তুমি বানিয়েছ কষ্ট করে? জরিনা বেগম বলল, আমি মোড়ের দোকান থেকে তোর রহমত চাচাকে দিয়ে আনিয়েছি পিঠা, তারপর দুধ আর খেজুরের রসে ভিজিয়েছি। বাবুল সরু চোখে তাকালো মায়ের দিকে। রহমত চাচার কথা বলতেই সন্দেহের একটা দানা বাঁধতে থাকলো তার মনে। মা কেন রহমত চাচার সাথে এত মেলামেশা করবে? পাড়ার একজন মানুষ, সুখে দুঃখে সবসময় এসে হাজির হন। তাহলে কি মায়ের সাথে রহমত চাচার কোনো সম্পর্ক আছে? খুব ছোটবেলায় একবার শুনেছিল মায়ের সাথে বাবার ঝগড়ার কথাগুলো। বাবা দাঁত কিরমির করে বলছে, অসতী নারী, রহমতের সাথে তোর কিসের সম্পর্ক? মা ইনে বিনে কেঁদে বলেছিল, কোনো সম্পর্ক নাই, সে আমার ভাই। ছোটবেলায় তার একটি বোন পানিতে ডুবে মারা যায়। সেই বোনটির চেহারা অবিকল নাকি আমার মতো, যার কারণে সে আমাকে বোনের মতো দেখে। কিন্তু বাবা প্রায়ই রহমত চাচাকে নিয়ে নোংরা কথা বলতো মাকে। বাবলুর মেজাজটা আবার বিগড়ে গেল। বলল, পিঠাই খাবো না শালার। মা বলল, ছি, কেন পিঠা খাবি না? বাবলু বলল, খেতে পারি, যদি 1 কাপ কড়া করে দুধের চা খাওয়াতে পারো। মা বলল, আমি চা নিয়ে আসছি। বাবলু মনে মনে ভাবল, হয়তো মায়ের কথাই ঠিক, বাবা শুধু শুধু ভুল বুঝতো, যার কারণে তার বাবা হায়াত পায়নি, দুনিয়া ছেড়ে অল্প বয়সে চলে গেল। এত সন্দেহ করলে মানুষ বাঁচে কী করে? হঠাৎ বাবলুর মনে হলো রীতা ওর জন্য ওয়েট করবে সায়েন্স লাইব্রেরিতে। তাড়াতাড়ি চা খেয়ে বাবলু বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে এসে দেখল রীতা দাঁড়িয়ে আছে সায়েন্স ল্যাবরেটরির বারান্দায়। বলল, এত দেরি করলে যে? আমি প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। বাবলু বলল, আই এম সরি, চলো, আজ আর ক্লাস করব না, বেড়াতে যাব। রীতা বলল, কোথায় যাবে? বাবলু বলল, চন্দ্রিমা উদ্যানে। আমি আমার লেখা ছোট গল্প সরল রেখা পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।